ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। চলমান এই লড়াইয়ে পাল্টে গেছে যুদ্ধের সকল প্রচলিত সমীকরণ। বিশেষ করে ইরানের তৈরি প্রযুক্তির ড্রোন এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মার্কিন ইসরায়েলি রাডারে কেন ধরা পড়ছে না ইরানি ড্রোন, সে উত্তরই জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরানের ইস্পাহান শহরের অদূরে একটি সাধারণ কারখানার ওপর থেকে নেয়া স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছিল গাছপালা ঘেরা শান্ত এক চত্বর। কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ড্রোন তৈরির সেই কারখানাটি এখন ধ্বংসস্তূপ। এটি ইরানের প্রতিরক্ষা খাতের ওপর একটি বড় আঘাত। ওয়াশিংটন তাদের মিত্রদের আশ্বস্ত করেছে জনবসতি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধেয়ে আসা শাহেদ ড্রোনের তাণ্ডব অচিরেই থামানো হবে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়তো বেশ কঠিন হবে। সমরবিদরা বলছেন শাহেদ ড্রোন এমন এক প্রযুক্তি যা সাধারণ বাজার থেকে কেনা যন্ত্রাংশ দিয়ে ছোট ছোট ওয়ার্কশপেও তৈরি করা সম্ভব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। স্টিমসন সেন্টারের ফেলো ম্যাক্সিমিলিয়ান ব্রুমারের ভাষায় 3D প্রিন্টিং আর সাধারণ মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে যদি এটি বানানো যায় তবে এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। মাত্র $35,000 মূল্যের একটি শাহেদ ড্রোন মূলত একটি ধীরগতির ক্রুজ মিসাইল, যা সাধারণ পিকআপ ভ্যান থেকেও উৎক্ষেপণ করা যায়। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরান ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। 25 মার্চ পর্যন্ত আল আরাবিয়ার তথ্যমতে ইরান উপসাগরীয় দেশগুলোতে প্রায় 5,000 এবং ইসরায়েলে 850টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এখন সেই হার কিছুটা কমলেও উৎপাদন থেমে নেই। এই ড্রোনগুলো শনাক্ত করা কঠিন হওয়ার প্রধান কারণ হলো এর বহনযোগ্যতা। ট্রাকে করে এটি বহন করার সময় সির্ফ একটি ত্রিপল দিয়ে ঢেকে রাখলেই তা রাডারের চোখ এড়িয়ে যেতে পারে। ফলে আধুনিক যুদ্ধবিমানগুলোকেও এই ধীরগতির ড্রোন ভূপাতিত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ইরানের এই রণকৌশল মূলত বাণিজ্যিক যন্ত্রাংশের ওপর নির্ভরতা এবং গুণের চেয়ে সংখ্যার উপর গুরুত্ব দেয়া। উৎপাদন ক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ইরান রাশিয়ার কাছ থেকে কারিগরি সহায়তা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব ড্রোন তৈরির জন্য খুব বড় স্থাপনার প্রয়োজন হয় না, তাই উৎপাদন চলতে থাকলে এই ড্রোন সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান প্রচলিত পদ্ধতিতে লড়াই করার বদলে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারগুলোকে অকেজো করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।